এত কাজ করেছে সন্তানের জন্য, পরিবারের জন্য, রাতকে রাত, দিনকে দিন, সকালকে সন্ধ্যা, সন্ধ্যাকে আবার সকাল পর্যন্ত এত অক্লান্ত পরিশ্রম করেছে, তিনি কোরআন খুলে পড়ার সময়টা পর্যন্ত পায় নাই। এরকম লোক আছে না নাই? বন্ধুরা আমার, এই কোরআন পড়ার জন্য এই সমস্ত মাদ্রাসাগুলো দেওয়া হয়েছে। আপনি পড়তে পারেন নাই, আপনার সন্তানকে যেন পড়াইতে পারেন, আপনার সন্তানকে পড়াইতে পারেন নাই, আপনার সন্তানের ঘরে নাতি আছে, নাতনি আছে, ওই নাতি নাতনিকে মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসায় আপনার নাতি পড়বে, নাতি পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে একজন হাফেজ সাহেব দৌড় জাহান্নামের দিকে জান্নাতে নিয়ে যাবে। একজন কোরআনের হাফেজ কয়জন জাহান্নামে জান্নাতে নিয়ে যাবে? বন্ধুরা আমার, তাহলে হাফেজ কি কোরআন পড়া হয় না কোরআন না পড়া হয়? বন্ধুরা আমার, এই কোরআন কারীম সাথে সম্পর্ক রাখলে, কোরআন কারীমের সাথে সম্পর্ক রাখেন, তাহলে আপনার সন্তানগুলো কোরআনের সাথে সম্পর্ক থাকবে। আপনি যদি আলেম ওলামার সাথে সম্পর্ক রাখেন, আপনার সন্তানগুলো আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবে। আপনি যদি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, আপনার সন্তানগুলো মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে। ঠিক কিনা বলেন? আপনি যদি মাদ্রাসার বিরোধিতা করেন, আপনার সন্তান আপনার কাছ থেকে মাদ্রাসার বিরোধিতা শিখবে। আপনি যদি কোরআনের বিরোধিতা করেন, আপনার সন্তানগুলো কোরআনের বিরোধিতা করা শিখবে। ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআন পড়ার দরকার আছে না নাই? বন্ধুরা আমি দেখানোর পয়েন্টের মধ্যে যাই, ভূমিকার মধ্যে রয়েছি। বলেছিলাম পবিত্র কোরআন কারীমের 2 নম্বর সূরার নাম হলো সূরা বাকারা। এখানে রাখলে নাম মনে আছে? এটার নাম সূরা বাকারা, মানে 2 নম্বর সূরা। নাম কি? সূরার নাম কি? বাকারা। এর বাংলা অর্থ কি? বাংলা কোরআন বাংলা বুঝে তো থাকে। বাংলা তো নাস মানে মানুষ। তাহলে গরু কেমনে মানুষ হবে? এই কোরআন কারীম পড়ে কিন্তু মানুষ হতে হবে। বন্ধুরা আপনি যখন মাদ্রাসায় পড়েন নাই, গরু কেমনে পড়তে পারে? দাঁড়িয়ে পড়তে পারে। আপনি কিন্তু দাঁড়িয়ে পড়তে পারে। গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, আপনি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খান। গরু কিন্তু মানুষের হক পালন করে না, আপনি কিন্তু হক পালন করেন না। গরু কিন্তু ন্যায় মানে নাই বলে না, আপনি কিন্তু ন্যায় মানে নাই বলেন না। গরু কিন্তু হালাল হারাম বলে না, আপনি কিন্তু হালাল হারাম বলেন না। ঠিক না বলেন? গরু কিন্তু মালিকের মর্জিতে না, এইভাবে আপনি কিন্তু মালিকের পরিচয় আপনি জানেন না। আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, তোমরা কান খুলে শুনে রাখো। আমি 18,000 মাখলুকাত ক্লাস মাইন্ড করতে পারে, আমি 18,000 মাখলুকাত বানিয়েছি রে বাবা। এর মধ্যে কোনো প্রাণীকে আমি বলি না আমি আল্লাহকে ইবাদত করার জন্য তোমাদেরকে বানিয়েছি। শুধুমাত্র কেবলমাত্র জিন এবং ইনসানকে বলেছে তোমাদেরকে আমি বানিয়েছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদত করার জন্য। এখন আপনি নিজেকে একটা তুলে ধরে দেখি, নিজের ছবি আর একটা গরুর ছবি তুলে ধরেন। গরু ঘুমায়, আপনি ঘুমান। গরু ঘুমানোর সময় দোয়া করে না, আপনি ঘুমানোর সময় দোয়া করেন না। গরু ঘুম থেকে ওঠার সময় দোয়া করে না, আপনি ঘুম থেকে ওঠার সময় দোয়া করেন না। গরু প্রস্তাব পায়খানা করে ঢিলা গরু ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, আপনি ঢিলা গরু ব্যবহার করেন না, পানি ব্যবহার করেন না। বন্ধুরা আমাকে বলিয়ে দেখেন আপনার সাথে গরুর সাথে মিল আছে না নাই? আছে না নাই? এই গরু থেকে মানুষ কেমন হবেন? যখন আপনি কোরআন পড়বেন, যখন আপনি কোরআন পড়বেন, যখন আপনি কোরআনের আমল করবেন, তখন দেখবেন বলে দেওয়ার সময় একটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ওয়া আসনাই। তাহলে গরুর সাথে আপনি একটু ভালো হয়ে গেলেন। কোন থেকে ওঠার সময় দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। এরকম দোয়া আছে না নাই বাবা? বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ ওয়া আসনাই। বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আযা ওয়া আফানি ওয়া আসনাই। বাবা মসজিদে ঢোকার সময় দোয়া আছে না নাই? মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই বাবা? ভাত খাওয়ার সময় দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ দোয়া আছে না নাই?
বন্ধুরা আমার একটু মিলিয়ে দেখেন আপনার সাথে একটা হিংস্রকারীর সাথে কোনো অমিল নাই, সবই মিলে যায়। শুধুমাত্র মিলে না কেন, আপনি মুসলমান, আপনার আল্লাহ দান করেছেন সম্মান, ঠিক কিনা বলেন? সেই জন্য কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। তবে আল্লাহ আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মাখলুকাত আমাকে পরিগণিত করবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে বলেছিলাম আলিফ লাম মিম। সূরা বাকারার প্রথম শব্দটার নাম কি? আলিফ লাম মিম। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। জানেন বর্তমান জামানায় দেখবেন যে হুজুররা জানে না, এক শ্রেণীর লোক চেষ্টা শুরু করে দিয়েছে আমাদের বড় হতে, যেখানে বাংলাদেশের বিশ্বের কোনো হুজুররা জানে না আলিফ লাম মিম অর্থ কি। তাহলে আমরা একটু মন করার অর্থ বানিয়ে দেই, তাহলে আমাদের দিকে ফিরবে। এখন মানে আলিফ তে আল্লাহ, লাম তে জিবরাইল, মিম তে মুহাম্মদ নাউল্লাহ বলেন। আলিফ তে আল্লাহ, লাম তে জিবরাইল, মিম তে মুহাম্মদ, এর অর্থ কি জানেন? বলেন দেখি। আল্লাহ জানেন। উনি একটা অর্থ করেছেন, আলিফ তে আল্লাহ, লাম তে জিবরাইল, মিম তে মুহাম্মদ। নাউযুবিল্লাহ মিন যালিক। বলুন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এখানে নাম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না? আল্লাহর পরে স্থানটা আল্লাহ রাসূলের স্থান। আল্লাহর পরে যদি আমরা জিবরাইলের নাম দেই, রাসূলকে ছোট করা হলো না? আমার কথাটা বুঝছেন আপনারা? রাসূলকে ছোট করা হয়েছে কি না? সুতরাং সেই অর্থ আমরা আলেম ওলামাদের কাছ থেকে পাই নাই, সাধারণ মানুষের কাছ থেকে আমরা এর অর্থ নিবেন না, ঠিক কিনা বলেন? বেশি বুঝাইতে গেলে যতই যুক্তি দিই আপনারা যুক্তি নেবেন না। বন্ধুরা আমার, প্রথম শব্দটা হলো আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ভালো জানেন, ঠিক কিনা বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? কোনো ভুল নেই। এমন একটি কিতাব, কোনো প্রশ্ন করার অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতের একটা মাধ্যম। এই কোরআনটা কার জন্য? মুত্তাকিনদের জন্য হেদায়েতের মাধ্যম। কোরআন সকলের জন্য, কিন্তু হেদায়েতের মাধ্যম হলো মুত্তাকিনদের জন্য। যে কোরআন পড়বে মানবে, ওই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে। মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় মুত্তাকিদের পরিচয় তুলে ধরেছেন। এখানে বলেছেন মুত্তাকি কারা? মুত্তাকিদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, বলতেছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الله أكبر. মুত্তাকিদের এক নম্বর পরিচয় হলো, এক নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর সে বিশ্বাস রাখে। অদৃশ্য যেগুলো চোখে দেখা যায় না। অনেকে বলে এই মেয়ে তুমি যে নামাজ পড়ো আল্লাহ দেখছো? অনেকে বলে না। অর্থাৎ তাদের নামাজ পড়ার দরকার নাই, তারা গোপনে নামাজ পড়ে, গোপনে নামাজ পড়ে, বুঝছেন তো আপনারা? এরা বলে এই আল্লাহ দেখছো তোমরা? এমন বলে নামাজ হয়, নামাজ পড়ার একটা আছে। এই নামাজের কথা বলে, এই নামাজের দিকে আল্লাহ দেখছে তারা। বললাম তো আমরা কি গায়েবের বিশ্বাস আছে না নাই? আচ্ছা আপনাকে একটা বাস্তব উদাহরণ দেখাই। আপনাকে যখন আঘাত করে গায়ের মধ্যে, ব্যথা লাগে কি লাগে না? যখন পেটে আগুন দেয়, যখন আপনাকে শেখা দেয়, তখন কি ব্যথা লাগে কি লাগে না? আরে গর্দ, তুমি কি তখন ব্যথাটা দেখতে পাও? আমি তাকে বলতেছি, সে ব্যথাটা দেখা যায়, বলেন না অনুভব করা যায়। ব্যথা অনুভব করা যায়, ব্যথা দেখা যায় না। আল্লাহ জানেন একজন আছে, তাকে অনুভব করা যায়, তাকে দেখা যায় না। ঠিক কি না মুসলমান?
আল্লাহকে অনুভব করা দরকার। চেহারার দিকে তাকান, আল্লাহর সৃষ্টির দিকে তাকান, আল্লাহর যত মাখলুকাত আছে সেই মাখলুকাতের দিকে একটু চোখ দিয়ে তাকান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সূর্য প্রতিদিন অবিরাম তিনি উঠে যাচ্ছেন, আবার সময় মতো তার গন্তব্যে চলে যাচ্ছেন। বলুন এর পিছনে কোনো কারিগর আছে না নাই? মালিক আছে না নাই? প্রতিদিন ডে বাই নাইট আসতেছে, দিন আবার রাত আসতেছে, দিনের পর রাত, রাতের পর দিন আসতেছে। বলুন তো দেখি এমনি কি দিন আসে? এমনি রাত আসে? এগুলো অনুভব করলে বোঝা যায় যে একজন আল্লাহ আছে, আছে না নাই? বন্ধুরা তাদের কানে আমরা আপনাদের কথায় কান দিবেন না। আমরা বিশ্বাস করি কিসের উপরে? গায়েবের উপরে। বিশ্বাস আছে না নাই? গায়েব কি? একবার আনতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সকলে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঠিক না? আনতু বিল্লাহ, আমরা ঈমান আনলাম কার উপরে? বলেন ওয়া মালাইকাতিহি, কার উপরে? ফেরেশতাদের উপরে। ওয়া কুতুবিহি, কিতাবের উপরে। ওয়া রুসুলিহি, আল্লাহ যত রাসূল পাঠাইছেন রাসূলদের উপরে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপরে আমরা বিশ্বাস রাখি না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহ তাআলা। কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল বা'সি বা'দাল মাউত, আবার মৃত্যুর পর আবার আমাদেরকে জীবিত হতে হবে, তার পরিমাণ আছে না নাই? আল্লাহকে আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করি, ফেরেশতাদেরকে আমরা দেখি নাই কিন্তু ফেরেশতাদেরকে বিশ্বাস করি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নবী পাঠাইছেন, একটা নবীকে আমরা দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করি নবী আসছিল। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব পাঠাইছেন, ঠিক কিনা বলেন? 104 খানা কিতাবের মধ্যে থেকে একটা কিতাব আমরা শুধুমাত্র চিনি, সেই কিতাবটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা? কোরআনটাকে আমরা শুধুমাত্র চিনি, আর কিতাব আমরা দেখি নাই। দেখেছি বন্ধুরা? রাসূলুল্লাহ বলেছেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত হবে, ওই কিয়ামতের দিন আমরা কেউ দেখি নাই কিন্তু বিশ্বাস করি কি করি না? এটার নাম হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমরা বিশ্বাস করি গায়বের উপরে। ঠিক কি না? মুত্তাকি এক নম্বর বৈশিষ্ট্য হলো গায়বের উপরে বিশ্বাস করা। দুই নম্বর ওয়া ইউকিমুনাস সালাত, মুত্তাকির দুই নম্বর বৈশিষ্ট্য হলো সালাত কায়েম করা। আপনি সালাত কায়েম না করলে আপনি মুত্তাকি হতে পারবেন না। আর মুত্তাকি হলে কত লাভ! একজন মুত্তাকি ব্যক্তি যে কত লাভ! ওয়া ইয়াতাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলতেছেন একজন মুত্তাকি কেমন হবে? ওয়া ইয়াতাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখে, ভরসা রাখে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রিজিকের হাজার হাজার রাস্তা খুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হতে হলে কেমন মুত্তাকি হতে হবে? পবিত্র মুত্তাকি হতে হবে। তাদেরকে আল্লাহ জান্নাত থেকে খাবার দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? বন্ধুরা আমার, মুত্তাকির জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তাকে এত রিজিকের ব্যবস্থা করে দেব সে কল্পনাও করতে পারবে না কোথা থেকে রিজিক আসছে। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকির নম্বর বৈশিষ্ট্য কি? ওয়া ইউকিমুস সালাত, আল্লাহর ইবাদত করা। একটা ইবাদত হচ্ছে নামাজ কায়েম করা। ঠিক কি না মুসলমান? নামাজ পড়তে হবে। আমরা সকলে নামাজ পড়ি তো? না পড়ি না? এখানে অনেকে হাত উঠাই দেবে বলে দেখা যাবে এসে নামাজ পড়তে পারে এখন। ঠিক কি না? অনেকেই দেখা যাবে যে মাগরিবের নামাজও পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই, অর্থাৎ সকাল থেকে ফজর থেকে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই কিন্তু বয়ান শুনতে আসছে। এরকম আছে না নাই? কিন্তু বাবা শুধু ইমোশনাল মেসেজ করবেন, বাস্তবতা স্বীকার করতে হবে আপনাদের। ঠিক কি না বলেন?
2 নম্বর বৈশিষ্ট্য কি বলেন? মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ পড়া, নামাজ কায়েম করা। 3 নম্বর বৈশিষ্ট্য ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন আমি তাকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, যে টাকা পয়সা দিয়েছি, যে অর্থ আমি আল্লাহ দিয়েছি, সেই অর্থ থেকে আল্লাহর রাস্তায় অল্প সামান্য অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করে। মুত্তাকির 3 নম্বর বৈশিষ্ট্য কি বলে? আল্লাহর রাস্তায় দান করা। অন্যদিকে এই মাদ্রাসাগুলো রাস্তাটা কি আল্লাহ না শয়তানের? এই মাদ্রাসাগুলো কি পড়ানো হয়? এটা কি কোনো নাটক, সিনেমা, ডায়লগ শেখানো হয়? সকলে বলেন কি কি পড়ানো হয়? কোরআন, কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী। এই কোরআন কার বাণী বলেন? এই বাণী সকলের নয়, শুধু মুমিনের। বলেছি না, এই বাণী সকলের বাণী, কিন্তু এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসছে। এই বাণী হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এই বাণী সকলের নয়, শুধু মুমিনের। এই বাণী সকলের জন্য হেদায়েতের শুরু, এটা এই বাণীটা। সুতরাং বন্ধুরা আমার, এই মাদ্রাসাগুলোতে কোরআন কারীম পড়ানো হয়। এখানে ইলম আছে, ইলম অর্জন করার জন্য ছোট ছোট কচি বাচ্চারা এই কোন শীতের মধ্যে দেখেন আপনার সন্তানকে কত সযত্নে কম্বলে পেঁচিয়ে যাতে করে ঠান্ডা না লাগে তাকে আদর করে যত্ন করে আপনার ঘরের মধ্যে রেখে দেন। আর এই মাদ্রাসার ছাত্রগুলো কোন শীতের মধ্যে রাত 3টার সময় পবিত্র কোরআন কারীম পড়তে শুরু করে দেয়। এই ছেলেগুলো কি মাসুম বাচ্চা না? এই যে মাথায় টুপি দিয়ে বাচ্চাটা বসে আছে, দেখেন তো মাথায় টুপি দিয়ে বসে আছে, কত সুন্দর এই বাচ্চাটা মাথায় টুপি দিয়ে বসে আছে। এদের বাবার কোনো রকম আওয়াজ লাগবে, এইভাবে আলোচনা করে শত শত মানুষ তার কথা শুনবে, এই কোরআন দেশে নিজে আমল করবে, অন্যকে আমাদের রাস্তায় দেখিয়ে দেবে, তাদের কোনো আশা নাই। বন্ধুরা আমার, এই মাদ্রাসাগুলোকে যদি আপনারা সহযোগিতা না করেন, সাহায্য না করেন, মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। যারা বাবাগুলো আপনাদের রিস্কা চালান, আপনাদের সারাদিন কাজ করে খান, আমরা তো কাজ করে দৈনিক 500-600 টাকা ইনকাম করতে পারবো না। এটা মনে করেন না আমাদের গায়ে শক্তি নাই, আমাদের মাথায় কর্ম করার বুদ্ধি নাই, এটা বললে ভুল হবে, ঠিক কিনা বলেন? আমাদের সব কর্ম শেখা আছে। আমরা কৃষকের সন্তান, বাংলাদেশ কৃষি দেশ, এই দেশের সকল আলেম ওলামা কৃষকের সন্তান। কয়জন এমপি মন্ত্রী সন্তান আমাদের লেখাপড়া করেছে? আমাদের সব কর্ম জানা আছে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমরা দৈনিক কাজ করলে 1000 টাকা আমরা দৈনিক ইনকাম করতে পারবো, মাসে আমরা 30,000 টাকা ইনকাম করতে পারবো মাসে। কিন্তু আমরা মাত্র 10,000 15,000 টাকার বিনিময়ে এই মাদ্রাসার শিক্ষকতা করতেছি। আমরা মনে করতে পারেন হুজুর এখানে আপনাদের অর্থ দান আছে, আপনারা কি করেন? আরে লাখ টাকা কত? বেতন দেন 10,000 টাকা, 12,000 টাকা। একটা সংসারে খরচ হয় 15-20,000 টাকা। আপনি কি কত টাকা খরচ হয় সংসারের মধ্যে? দুইজনের স্বামী স্ত্রী দুইজনে মিলে কামাই করে, এরপর মাস শেষে 10,000 টাকা 5,000 টাকা দেন। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আপনারা 30,000 টাকা 40,000 টাকা ইনকাম করার কোনদিন হন একজন মাদ্রাসার শিক্ষক 12,000 টাকা ইনকাম করে, তার কি ঋণ করা লাগবে কি লাগবে না? এরপরও মেহনত করছে, এই ছাত্র যদি একদিন আলেম হয়, আমি বলতে পারবো আমার ছাত্র আজকে যুগশ্রেষ্ঠ আলেম হয়েছে। এই এলাকাটুকু সান্ত্বনা পাওয়ার জন্য আজকে শিক্ষকরা এলাকা ছেড়ে বিভিন্ন এলাকায় এসে আজকে তারা মাহফিল করে, বিভিন্ন এলাকায় এসে মাদ্রাসা করে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমার জীবন কাহিনী শুনলে প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে আমার জীবন কাহিনী বলি। বন্ধুরা আমার, সংক্ষিপ্ত একটা কথা বলি। আমি একদিন এই বাচ্চার মতো মাসুম ছিলাম। আমি দেখেছি আমার বাবা প্রত্যেকটা মাহফিলে আমাকে কাঁধে করে নিয়ে গেছেন। কোন শীতের মধ্যে বাবা বলতো, আমি ছোট বয়সে বাবা আমার শীত লাগে, বাবা বলতো মাহফিলে যদি না যাও, এই বড় বড় আলেমরা বয়ান করে এদের চেহারা দেখতে হয়, এদের বয়ান শুনতে হয়, এদের কাছে গিয়ে বসতে হয়, এদের কাছ থেকে দোয়া নিতে হয়, তবে বাবা তুমি এদের বড় বাবা যদি কষ্ট না করো কিছু বলবে না। একটা কথা না বলেন? আমার বাবা প্রত্যেকটা মাহফিলে নিয়ে গেছেন, মাহফিলে নিয়ে হুজুরদের কাছে গিয়ে হাত দোয়া নিতে, দোয়া
হুজুররা আমার মাথা হাত তুলে দিত। বন্ধুরা আমার, এইভাবে তারা কষ্ট করে তারা আলেম হয়েছেন। অনেকে বাইতুল ওজন শিখেছি, আমি নিজেও ওজন শিখেছি, প্রায় 4টা ওজন মাস্টার আমার ছিল। যখন মিজান পর্যন্ত লেখাপড়া করে এক ওজন মাস্টারের বাড়িতে, সেই ওজন মাস্টার এলাকা ছেড়ে চলে যায়, আর ওজন মাস্টারের বাসায় লেখাপড়া করি। বন্ধুরা আমার, কষ্ট করে লেখাপড়া করাইছে। কখনো কখনো ওজন মাস্টারের স্ত্রী কখনো কখনো ঠান্ডা ভাত দিয়েছে, পান্তা ভাত দিয়েছে, পিএসএ মুড়ি দিয়েছে, এরপরও খেয়েছি আমরা। এত কষ্ট করে খাবার খেয়েছি, লেখাপড়া করেছি বাবা। এগুলো মানুষের দোয়া, আমাদের উপর মানুষের দোয়া আছে, ঠিক কি না বলেন? একেবারে কষ্ট সহ্য করে আজকে এই পর্যন্ত আসছি। বন্ধুরা আমার, এই ছাত্রগুলো একদিন আলেম হবে, এই ছাত্রগুলো একদিন আলেম হবে। বাবা মুখ উজ্জ্বল করবে। আমার বাবা বলেছিল, বাবা তোমাকে আমি আলেম বানাবো, তোমার কোনো ইনকামের টাকা আমার দরকার নেই, তুমি আলেম হবা, মানুষের সেবা করবা, খেদমত করবা, এটাই আমার বাবা আশা। আল্লাহ কবুল করেছে। আপনারা তো নিয়ত করে মাদ্রাসাগুলো আপনারা সহযোগিতা করবেন, শুধু টাকা দিয়ে সহযোগিতা করতে হবে না, আপনার সন্তানকে দিয়ে সহযোগিতা করবেন, আপনার নাতিকে দিয়ে সহযোগিতা করবেন, আপনার নাতিকে দিয়ে সহযোগিতা করবেন, ঠিক কি না বলেন? তাহলে মুমিনে মুত্তাকির 3 নম্বর বৈশিষ্ট্য কি? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর রাস্তায় কি করতে হবে? দান করতে হবে। খালি টাকা দান, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় সন্তান এবং সম্পদ আপনাদের জন্য পরীক্ষা। সন্তান এবং সম্পদ আপনাদের জন্য কি? পরীক্ষা। কেমন পরীক্ষা? এই সন্তানগুলো যদি ভালো হয়, কালকে কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যাবেন, পরীক্ষায় পাস করবেন। এই সন্তান আর এই সম্পদগুলো যদি খারাপ রাস্তায় ব্যয় হয়ে যায়, তাহলে এই সন্তানের কারণে, সম্পদের কারণে পরীক্ষায় ফেল করে যাবেন। ফেল করার কারণে আপনি জাহান্নামে চলে যাবেন, ঠিক কি না? তাহলে এই সন্তানগুলো এক নম্বর অভিজ্ঞতা রাযাকনাহুম ইউনফিকুন। এটা তাফসীরে মুফাসসিরে কেরাম বলেছেন, আপনার সন্তানকে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, ইনশাআল্লাহ পারবে তো? এই আজকে এই মাদ্রাসা, আমাদের নামটাই কি বললাম? এই মাদ্রাসা আপনারা কাজীর কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা আপনারা ছাত্র দিবেন, আপনার নাতি দিবেন, আপনার নাতিন দিবেন, আপনার ছেলে দিবেন, ভাতিজা দিবেন, ভাতিজি দিবেন, দিয়ে মাদ্রাসায় সাহায্য করবেন। এটা সাহায্য। এক নম্বর সন্তানদের সাহায্য করা, দুই নম্বর হলো অর্থ সম্পদ দিয়ে সাহায্য করা। সন্তান দিবেন, অর্থ দিবেন আপনি, এটা হলো সাহায্য করা। মুত্তাকির 3 নম্বর বৈশিষ্ট্য কি বলেন? সাহায্য করা। মুত্তাকি 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. الله أكبر. كان বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সূরা বাকারার 274 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার। মুত্তাকির 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর রাস্তায় দিনে এবং রাতে আল্লাহর রাস্তায় দান করবে। দিনে এবং রাতে কোথায় দান করবে? আল্লাহর রাস্তা কোনটা বলেছিলাম? মাদ্রাসা আল্লাহর রাস্তা, মসজিদ আল্লাহর রাস্তা, পাঁচ করা এটা আল্লাহর রাস্তা, দ্বীনের পথে চলা এটা আল্লাহর রাস্তা। বন্ধুরা আমার, আপনারা যেখানে খুশি সেখানে দান করতে পারেন। এটা কোনো নির্ধারিত করে বলা হয় নাই, মাদ্রাসা দান করলেই আপনি মুত্তাকি হবেন এরকম বলা হয় নাই, শুধু মসজিদে দান করলেই আপনি মুত্তাকি হয়ে যাবেন না। এরকম যত আল্লাহর রাস্তা আছে সেই রাস্তাগুলো খুঁজে খুঁজে বের করবেন, সেই রাস্তাগুলো আপনি সহযোগিতা করবেন। এটা হলো মুত্তাকির 4 নম্বর বৈশিষ্ট্য। রাতে এবং দিনে আল্লাহর রাস্তায় দান করে। রাতে আর দিনে, এখন রাত না দিন বলেন, এখন রাত না দিন। মুত্তাকির 4 নম্বর বৈশিষ্ট্য কি? রাতে দান করা। আর একটা বৈশিষ্ট্য কি? দিনের বেলায় দান করা। দান করলো আরেকটা বৈশিষ্ট্য হলো الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية
فلهم أجرهم عند ربهم 4 নম্বর বৈশিষ্ট্য হলো সিররুন ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে। গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর দান করে বলেন। এখানে এরকম অনেক লোক আছে দেখবেন গোপনে দান করে। আমার মসজিদের একটা দান বক্স আছে, এই দান বক্সের মধ্যে মাঝে মাঝে 1 মাস 2 মাস পর পর খুলি, খোলার পরে কি সেই দান বক্সের মধ্যে মাঝে মাঝে 1000 টাকার নোট অনেকগুলো পাওয়া যায়, আবার 500 টাকার নোট অনেকগুলো পাওয়া যায়, আবার 100 টাকার নোট পাওয়া যায়। এইভাবে 2 মাস 3 মাস পর খুললে দেখা যায় 15 থেকে 20,000 30,000 টাকা হয়ে যায়। বন্ধুরা আমার, এই টাকার জন্য যদি শুক্রবারে একটা ব্যাগ দেওয়া হয়, একটা বক্স দেওয়া হয়, দেখা যায় মাত্র 2 থেকে 3,000 টাকা কালেকশন হয়। তাহলে বোঝা গেল মানুষ রাতের বেলা গোপনে আল্লাহর রাস্তায় দান করে কিনা বলে। প্রত্যেকটা মসজিদে দেখবেন যে একটা ছোট দান বক্স থাকে, যে আল্লাহর রাস্তায় দান করে দেন। গোপনে মানুষ হাজার হাজার টাকা দান করে না? রাতের বেলা দান করে, আবার গোপনে দান করে। সিররুন ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে। দান করলে লাভটা কি? এই মুত্তাকিদের জন্য লাভ কি? আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যারা গোপনে প্রকাশ্যে দিনে রাতে আল্লাহর রাস্তায় দান করবে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। তারপরে 4 নম্বর 5 নম্বর বৈশিষ্ট্য কি? রাতে দিনে দান করে, গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে। দান করলে লাভ কি? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিসের চিন্তা নাই? কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে কি হবে না? হিসাব কবরে কবর থেকে শুরু করে জান্নাত যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনাকে হিসাব দিতে হবে। প্রথমে কবর, এরপরে হাসর, এরপরে মিজান, এরপরে পুরস্কার। এইভাবে একের পর এক আপনাকে প্রত্যেকটা হাদিসের মধ্যে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় সদকা করবে, দান করবে, ওই ব্যক্তির জন্য কবরের কোনো ভয় নাই, হাসরের কোনো ভয় নাই, মিজানের কোনো ভয় নাই, পুরস্কারের কোনো ভয় নাই। খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। এই দুনিয়ার মধ্যে টেনশন নাই, পরকালেও কোনো টেনশন নাই। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন, সূরা ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মুত্তাকিন 6 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা। তারা মুত্তাকি হবে, তাদের 6 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সুখে এবং দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। সুখেও দান করে, দুঃখেও দান করে। সুখ অনেক টাকা আছে, বেশি করে দান করে, এখন দুঃখ টাকা কম করে দান করে, কিন্তু দান থেকে বেচারি এড়ানো যায় না। সুখেও দান করে, দুঃখেও দান করে। এটা হলো মুত্তাকির 6 নম্বর বৈশিষ্ট্য রে বাবা। অনেকে মনে করে আমার তো চলে না। আল্লাহ বলে, তুমি বেশি করে দান করো। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল বলতেন, বিলাল তুমি দান করো। বিলাল বলতেন, আল্লাহর নবী পয়গম্বর, আমার পরনে কাপড় ছাড়া আমার কাছে আর কিছুই নাই, আমি কি দান করব? আল্লাহ রাসূল বললেন, ও বিলাল তুমি তোমার পরনের কাপড়ই দান করো, কারণ এই দান কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহ বললেন না, সুবহানাল্লাহ। সুখে দুঃখে দান করো। আপনারা সকলেই জানেন একটা প্রসিদ্ধ ঘটনা, আমাদের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলেই নাম জানেন কি জানেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমার হাজবেন্ড ছিলেন। ঠিক কিনা বলেন? মা ফাতেমার স্বামী ছিলেন। একদিন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম অসুস্থ হয়ে জ্বরে কাতরাচ্ছিল, কষ্ট পাচ্ছিল, অনেক কষ্ট পাচ্ছিল।
জ্বরের কারণে কিছুই খাইতে পারে না, ভাত খাইতে পারে না, কোনো প্রকার খাবার খাইতে পারে না। একদিন তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী গো, আমি কয়েকদিন যাবত কোনো কিছু খাবার খাইতে পারতেছি না, মুখে কেমন কেমন জানি লাগে। দেখেন বাবারা, জ্বর আসলে ভালো ভালো জিনিস খারাপ লাগে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও হাসান হুসাইন বাবা, আমার ইচ্ছে হয় আপনি যদি আমাকে একটা আনার কিনে দিতেন। কি দিতেন? আনার ছিলেন তো, আনার কাকে বলে? ওই যে আমরা বলি ডালিম। আমাকে যদি একটা আনার কিনে দিতেন, ডালিম কিনে দিতেন, আমি ডালিমটা খাইলাম, আমার মনে হয় সুস্থ হয়ে যাইতাম। একটা ডালিম, একটা ডালিম। এখন আমাদের স্ত্রী যদি আমাকে বলে ডালিম নিয়ে এসেন তো ডালিম খাইতে মন চায়, দেখবেন একটা না 1 কেজি 2 কেজি নিয়ে গেল। চাইছে থেকে ওকে মাই চাইছে না দিন হয়। বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে টাকা নাই, পয়সা নাই, সারাদিন কাজ করলেন, অন্যের বাড়িতে কাজ করলেন, কাজ করে করে সন্ধ্যা যখন হয়ে গেল, সন্ধ্যার আগ মুহূর্তে বাজারে চলে গেলেন সেই কাজের টাকা নিয়ে। সেই সারাদিন মজুর করে সে টাকা পেয়েছেন, সেই টাকা নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে দেখেন কোনো আনার নাই, একটা মাত্র আনার বাজারের মধ্যে একজন লোক নিয়ে বসে আছেন। একটা আনার তিনি ক্রয় করলেন, আনার ক্রয় করে বাজার থেকে যখন বের হলেন, বন্ধুরা আমার, দেখে একজন প্রতিবন্ধী অসুস্থ মানুষ সেখানে রাস্তার মধ্যে বসে আছে। বললেন, ও আলী, আমাকে যদি আনার দাও, আমি কয়েকদিন যাবত না খেয়ে আছি, আমাকে একটু আনার দাও, আনার খেয়ে আমি গোটা নিবারণ করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার? আমি যে বাজার থেকে আনার কিনলাম, এই বেচারি ফকির কেমনে জানে? এই বেচারি ফকির কেমনে জানে আমি যে আনার কিনলাম? প্রশ্ন জান কি জায়গা না ফকির আবার কি একটা আনার বাজারে কেন হলো? আরে একটা আনারের উপরে ফকিরের চোখ কেন গেল? রহস্য আছে নাই? বন্ধুরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাস্তায় যেহেতু আমার কাছে আসে এসে আমি আনার কেনার সময় ফকির আমাকে দেখে নাই, না না, আমাকে অবশ্যই আল্লাহর রাস্তায় দান করতে হবে। যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠে বুক আপনার সামনে থেকে হাত দিতে বলে আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে খবরদার কোনদিন ফকিরকে ধমক দিয়ে বের করে দিবেন না, বলবেন ভাই আপনি অন্য কোথাও চলে যান, কিন্তু খবরদার তাকে ধমক দিবেন না। এটা কোরআনের বিরোধিতা করা হবে। ওয়া আম্মা সাইয়্যিদ ফালা তানহা, একজন সাইয়্যিদকে আপনি ধমক দিয়ে কথা বলতে পারবেন না, এটা কোরআনের বিরোধিতা করা হবে। কোরআনের বিরোধিতা করলে আমরা মুসলমান থাকবে না। আমরা তো সচরাচর একজন ভিক্ষুক আসলেই এটা কোরআনের বিরোধিতা করা। অথচ আমরা এগুলো আমাদের একজন কান্না বানিয়ে গেছে, একজন মানুষ দেখলেই আর কেউ দেখে তাকে দুধ করে দাঁড়িয়ে দেয়, এটা করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনার পেটের মধ্যে কাটলেন, ভাঙলেন, ভেঙে অর্ধেক আনার জমি ভিক্ষুককে দিয়ে দিলেন। অর্ধেক আনার খাওয়ার পরে ভিক্ষুক প্রতিবন্ধী অসুস্থ মানুষটা একেবারে মোটামুটি অর্ধে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে ভিক্ষুক আবার বলতেছে, ও আলী, আমি অসুস্থ ছিলাম, প্রতিবন্ধী ছিলাম, তোমার অর্ধেক আনার খাওয়ার পরে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি, তুমি যদি আমার অর্ধেক আনার আমাকে দাও, আমি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা সেই প্রতিবন্ধী থেকে তাকিয়ে দেখলেন, সত্যি দিল, আগে সে গড়াগড়ি করে চলতো, এখন দেখি সে উঠে দাঁড়াইছে, চলতে পারে না, আর সুস্থ হয়েছে। বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো আনার ভিক্ষুককে দিয়ে দিলেন, পুরো আনার খাবার পরে ভিক্ষুক পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আনার পয়সা খাইতে পারলে অসুস্থ মানুষ খানার পর সুস্থ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা টেনশন, সারাদিন কাজ করার পরে একটা মাত্র আনার কিনেছি আমি,
যে আমার স্ত্রী কোনদিন আমার কাছে কোনো কিছু চায় না, আজকে এত বড় পুরি আমার কাছে আনা চাইলো, আমি এখন কিভাবে আমার স্ত্রীকে সান্ত্বনা দেব? মনের মধ্যে টেনশন লাগে না। বন্ধুরা, আমার স্ত্রীর জন্য খুব সুন্দর করে একটা ভালো জিনিস কিনে আনছেন, হঠাৎ রাস্তায় হারিয়ে গেছেন, মনে দুঃখ লাগবে কি লাগবে না? বা কোনো চিন্তায় করে নিয়ে গেছেন, কষ্ট লাগবে কি লাগবে না? বন্ধুরা, মনে কষ্ট, আমি কেন আমার স্ত্রীকে কিভাবে দেব? কিন্তু আল্লাহ রাস্তায় দান করার কারণে সে কষ্ট পায় নাই। কষ্ট পাইতে কেন? স্ত্রীকে আমি কি এখন কত জবাব দেব? দান করার কারণে কষ্ট পায় নাই, কষ্ট পাই স্ত্রীকে আমি কি দেব? যাই হোক, আল্লাহ রাস্তায় দান করে গেছে, ঠিক কিনা বলেন? দান করতে কাকে খুশি করার জন্য? সকলে বলেন কাকে খুশি করার জন্য দান করেছে? আল্লাহকে খুশি করার জন্য দান করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক পায়ে দুর্বা করে বাসার মধ্যে আসেন, আসার পরে দরজার মধ্যে পরাঘাত করেছেন, নক করেছেন। আপনারা সঙ্গে বলতেছেন, ও হাসান হুসাইনের বাবা, তুমি এসেছো নাকি? হ্যাঁ, আমি এসেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বিছানায় অসুস্থ অবস্থায় রেখে গেলেন। আসার পরে যখন দরজায় আঘাত করলেন, দরজায় যখন পরাঘাত করলেন, পরাঘাতের সঙ্গে সঙ্গে ভিতর থেকে একটা সুস্থ মানুষের আওয়াজ বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব পেয়ে গেলেন, কি ব্যাপার? আমি সকালে দেখে গেলাম অসুস্থ মানুষ, এখন থেকে সুস্থ মানুষ কথা বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাপড় পরিষ্কার করে সুন্দরভাবে সেজে বের হলেন। বের হয়ে দরজা যখন খুলে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? তুমি সকালবেলা অসুস্থ ছিলে, এখন আবার কিভাবে সুস্থ হয়ে গেলে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কিছুদিন পূর্বে অসুস্থ ছিলাম, বিছানা থেকে উঠতে পারি নাই, কিন্তু কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গায়ের উপরে শক্তি দিলেন, পুরোপুরি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ বানিয়ে দিলেন। কারণটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওই একটা আনাদা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সাদাকাতু তারদুল বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের সমস্ত মুসিবত দূর হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দান করার ফসলটা আমি আল্লাহর রাস্তায় দান করেছি, দান করার পর মনে আল্লাহ আলামিন তোমাকে মুসিবত দূর করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ সুস্থ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিছুক্ষণ পরে স্বামী স্ত্রীর ঘরে বসে কথা বলতেছেন, হঠাৎ করে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা একবারে ঝাঁকাই করে এক ঝাঁকা আনার নিয়ে এসে হাজির হয়ে গেছেন দরবারের মধ্যে। বলতেছেন, তুমি দরজা খোলো, তোমার জন্য আল্লাহ রাসূল আনার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আনার পাঠিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন, দেখলেন ঝাঁকার মধ্যে আনার 9টা। কয়টা? সবাই বলেন 9টা। একটা দান করলে কয়টা হয়? আল্লাহ কয়টা দেয়? 10টা। একটা দান করলে কয়টা দান করে আল্লাহ? এটা হাদিসের কথা, স্পষ্ট হাদিস। যে ব্যক্তি একটা টাকা আল্লাহর রাস্তায় আল্লাহর মহব্বতে দান করবে, তার আমলনামায় আল্লাহ 10টা নেকি দান করে দেবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা বিশেষ কোন ব্যক্তি একজন ফকির মানুষ, একজন আলেম মানুষ, একজন আল্লাহর সাহাবী, তিনি বললেন, সালমান ফার্সি, তুমি আনার আনছো, আনার আমার জন্য নয়, আনার হয়তো বা অন্য কারোর জন্য। কারণ আল্লাহ যদি আমাকে আনার দেয়, তাহলে গুণে গুণে 10টা আনার আল্লাহ আমাকে দেবে, আল্লাহ আমাকে 9টা আনার দেবে না। কয়টা আনার দেবে? তো ওখানে জায়গার মধ্যে আছে কয়টা? আলী রাদিয়াল্লাহু তাআলা ধরে বলেছে, এ আনার নাম 9টা। সালমান ফার্সি বুঝতেছে, মিষ্টি মিষ্টি হাসে। আলী, তোমাকে পরীক্ষা করার জন্য একটা আনার আমার পকেটে লুকিয়ে রাখছি। তাকে পরীক্ষা করার জন্য দেখি তুমি কোন আমলটা করছো, যে আমলটা আল্লাহ রাসূল আপনাকে 10টা আনার পাঠাইলেন, তোমার আমলটা আমার জানতে হবে, ঠিক কি না? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী, আল্লাহ রাসূল আপনাকে 10টা আনার দিয়েছে, কিন্তু আমি একটা আনার পকেটে রেখে দিয়েছি।
গোপন রহস্য জানার জন্য তোমাকে আল্লাহ রাসূল 10টা আনার কেন দিলেন? কি এমন আমল করেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে সকালবেলা আমার স্ত্রী বলেছে, একটা আনার আমাকে আমার এনে দাও। আমি সারাদিন কাজ করেছি, কাজ করে কিছু টাকা সংগ্রহ করেছি, সেই টাকা দিয়ে বাজার থেকে একটা আনার নিয়েছি। সেই আনারটা রাস্তাতে বাজার থেকে যেতে বের হয়েছি, একটা ভিক্ষুক আমার সামনে এসে বলল, আমি কয়েকদিন যাবত না খেয়ে আছি, আমাকে আনারটা দান করে দাও। আমি আল্লাহর রাস্তায় পুরো আনার দান করেছি। আমার বিশ্বাস কই তার বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10টা আনারের ব্যবস্থা করে দিয়েছে।